সফলতা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতেছি, হয়তো একদিন সফলতা পাবো। ভাই সবকিছুই বুঝলাম, তুই না হুজুর, তোর টুপি পাঞ্জাবি কই গেল? আর তুমি কোন সফলতার পিছনে ছুটতেছো ভাই? বাহ বাহ, এরাও নাকি টিকটকে আইসা সফলতা খোঁজে। হ্যালো হোয়াটসঅ্যাপ বাজান, ওয়েলকাম ব্যাক। তো কি খবর তোমাদের, কেমন আছো তোমরা? বরাবরের মতো আবারও একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। ওরা কো ওরা এসে পড়ায় টপ, মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া? কিরে ভাই, তোরা কারে কি কস? ওরাই সব ওরাই টপ, তাহলে কি মাদ্রাসার পোলাপান কি ফাউনি নাকি? এখন থেকে টিকটকের ট্রেন্ডিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া। ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি ফাউনি বা? সত্যি কথা বলতে কি ভাই জানিস, আমি অন্য কিছু মনে করছিলাম। তুই যে এই কথা বলবি আমি জানতাম না। আসল কথা হচ্ছে কি জানিস, তুই হইলি আমার চ্যাটের বাল। মেইন কথা হচ্ছে যখন পরিবার থেকে এদেরকে চাপ দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেয়, তারপর এদের অবস্থা এরকম হয়। আপনারা একটু কষ্ট করে ওর টিকটক আড়ি থেকে ঘুরে আসেন। শুধু টিকটক কাঁপাইতেছে সেটা না, টিকটকের ফরিউ পর্যন্ত কাঁপাইতেছে। আমরা তিনটা বন্ধুর চেহারার যে ভিডিও ছাড়লেই ফর ইউ। কি ভাইয়া বোঝো নাই? এরা তিনজন বন্ধুর যে ভিউ ছাড়লেই ফর ইউ। বিশ্বাস হইতাছে না? বিশ্বাস না হইলে এদের তিন বন্ধুর ভিডিও ডাউনলোড করে আবার টিকটকে আপলোড করে দেখেন, ছাড়লেই ফর ইউ। গাইস, এই তিনটা চেহারা দেখলে মনে হইতাছে একটা হিরো আলম, একটা ওবায়দুল কাদের আর একটা জাহেদ খান। এদেরকে দেখলে কি তোমাদের হুজুর মনে হয়? সোদানির পোলারা তো শয়তানের বড় ভাই। যখন তাদের বাপ মা ভুল করে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। এতদিন রোস্টাররা কইরা দিছে আমাকে হিট, তাই আজ আয়সা পড়ছি 300 ফিট। কোনো কি লজিক আছে কথায়? সোদানির পোলা, তুই 300 ফিট গেছিলি তো কি হইছে? আল্লাহর পোলা হুজুর নাকি? হুজুর হয়ে কি এইসব টিকটক ভিডিও করে কেউ টিকটকে? আর রোস্টাররা তো কখন হিট করলো? তুই একমাত্র টিকটকে আইসা আবলামি সাবলামি করতেছস, তাই জন্য রোস্টাররা তোর এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য রোস্ট ভিডিও বানাইছে। তোরে হিট করলো আবার কোথায়? বাইনসত, তোরে যে সুততে পারে নাই ধরে রোস্টাররা, তোর কপাল ভালো। এইরকম আবলামি সাবলামি কইরা যা টিকটকে, দেখবি যে রোস্টাররা পিছন দিয়ে একবার বাঁশ ঢুকাই দিব। মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি, তোমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না, তাহলে আমার এই সাউন্ডটা দিয়া একটা ভিডিও বানাও। ধনের বাল হইব আমার মা যাচ্ছ। ও নাকি মাদ্রাসার ছাত্র, পাঞ্জাবি টুপি পরে আইসা শয়তানি শুরু করে দিয়েছে টিকটকে। গাইস, তোমাদের কি মনে হয় এ মাদ্রাসার ছাত্র? আমি তো কনফার্ম শিওর এ তো একটা শয়তানের বড় ভাই। ভাবতেও খারাপ লাগে, মাদ্রাসার ছাত্র টিকটকে ট্রেন্ডিং কাপাইতে আসে। খারাপ তো লাগবে, তুই মাদ্রাসার ছাত্র হয়ে এগুলো করতে আসবি কেন? আর তুই টিকটকের ফরিউ কাঁপাবি কেন? তুই টিকটকের ফরিউ কাঁপাবি, তোরে তো আমি না করি নাই। কিন্তু তুই যে টিকটকে যা শুরু করছস, এগুলো কোনো মাদ্রাসার ছাত্র কিন্তু টিকটকে করে না। আমাকে নিয়ে, ওমর ভাইকে নিয়ে, এলেক্স সবুজকে নিয়ে এখন বর্তমানে রোস্ট করতেছে। তো তুই এলেক সবুজ যদি রোস্ট করার মতো কাম করিস, তাহলে তোরে রোস্ট করবো না? আর এলেক সবুজের কথা কি বলবো, ও তো একটা বোকাচোদা। ওরে তো আমি অনেক দিন আগেই রোস্ট করছি, আর ওরে রোস্ট করতে আর ভালো লাগে না। বর্তমানে তুই যা শুরু করছস, বেশি দিন টিকটকে টিকতে পারবি না। তোর সময় আছে, এখনো ভালো হয়ে যা। টুপি পাঞ্জাবি পইরা টিকটকে আইসা অ্যাটিটিউড ডায়লগ মারবি না। পারলে টিকটকে আইসা ইসলামিক কোনো বিষয় নিয়ে কথা বলবি, তা না ও টিকটকে আইসা অ্যাটিটিউড মিউজিক দিয়ে স্ট্যাটাস মাইরা দেয়। এগুলা তোর কোন শয়তানি? এগুলা তুই কোথায় শিখছস? তুই মাদ্রাসার ছাত্র হয়ে টিকটকের ফরিউ কাঁপাতে আসবি কেন? তাও আবার গান দিয়ে, ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা গান লাগাই দিয়ে টিকটকের ফরিউ কাঁপাইতে আইছস? ভালো হয়ে যা, ভালো করে বলতেছি। তো যাই হোক, তোরে নিয়ে আর ভিডিও বানাবো না, নেক্সট ভিডিও, এটাই লাস্ট ভিডিও আমার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো রোস্ট ভিডিওতে। ততক্ষণ আজ ভালো থাকবেন, টেক কেয়ার।